উত্তরটা হচ্ছে উম্মতের নিকট যেটা গায়েব, উম্মত যেটা জানে না, উম্মতের কাছে যেটা গায়েব আল্লাহর রসুলের কাছে সেটা গায়েব ছিল না। এই জন্য আমরা বলি আল্লাহর হাবিব গায়েব জানতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের যেটা জানতেন না, আল্লাহ সেটা জানতেন, আল্লাহ তার হাবিবকে জানাই দিয়েছেন। ঠিক না? মোল্লা আলী কারি মেশকাতের সরা মেরকাতে দুই ভাগ করছেন গায়েবকে। একটা হচ্ছে গায়েবে জাতি বা গায়েবে মুতলাক, আর একটা হচ্ছে গায়েবে এজাফি। গায়েবে জাতি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর গায়েবে এজাফি যেটা ওই রকম গায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। কথা বুঝতে পারছেন? আমি গায়েবের ব্যাখ্যা করতে যে এত কথা বললাম। মুত্তাকি হতে আপনাকে ঈমান লাগবে। ঈমান কি ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর। সুবহানাল্লাহ বলেন। কিসের উপর? গায়েবের উপর। গায়েব গায়েব। এখন কি কি বিশ্বাস করবেন অজানা? প্রশ্ন আসে না? কথা বলে না। আমি যদি বলতে থাকি রাত পার হয়ে দিন আসবে, দিন পার হয়ে রাত আসবে, শেষ করা যাবে না। আবার একটি সংজ্ঞার মাধ্যমে তা আমি প্রকাশ করতে পারি। ডান পাশের কথা শুনতেছেন? আবার আমার কাছে এক বাক্যে সংজ্ঞা আছে ইমানের সংজ্ঞা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, ওই সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। আর কিছু বাদ আছে? কথা বলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন সেটা কি? জোরে। যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ। আল্লাহর হাবিবের আনিত সেই কোরআন, সেই সুন্নাহ